শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময়। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ২১শে টিভি হাইলাইটস, ইতিহাসের এই দিনে জানেন কি, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয়শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। এই বছরটি শেষ হতে আরও ১৮৪ দিন বাকি, অর্থাৎ গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী আজ বছরের ১৮১তম দিন। আজ মঙ্গলবার ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ় বর্ষাকাল ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মহরম ১৪৪৭ হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ১৪ মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া দেশের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কিছু অঞ্চলে তীব্র গরম পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রতিদিনের মতো আজও ২১শে টেলিভিশনের পর্দায় থাকছে তথ্য ও বিনোদনে ভরপুর দারুণ সব আয়োজন। সারাদিন আমাদের চ্যানেলে কি কি বিশেষ অনুষ্ঠান থাকছে, দিনের শুরুতেই তা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিতে আমাদের এবারের সেগমেন্ট ২১শে টিভি হাইলাইটস। চলুন দেখে নেওয়া যাক আজকের আকর্ষণীয় অনুষ্ঠানগুলোর এক ঝলক ২১শে টিভি হাইলাইটস সেগমেন্টে। তুমি তোমার পিতার সামনে দাঁড়িয়ে কথা বলছো। সালমান শাহ ও শাবনূর অভিনীত বাদল খন্দকার পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি স্বপ্নের পৃথিবী দেখবেন সকাল ১০টায়। অ্যাসাইনমেন্টটা আমি করতে চাই। আমি কি আপনার একটা ইন্টারভিউ নিতে পারি? বুঝেছি। ওম, মিম, বিপাশা কবির ও মিশা অভিনীত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি পাষাণ দেখবেন বিকাল ৩টায়। স্বাগত জানাচ্ছি ২১শে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন ২১শে রেসিপি পার্ট বাই পুরের আজকের পর্বে। চিকেনের মধ্যে চিকেন তৈরি হয়ে গেল আজকের রেসিপি স্টাফ চিকেন রোলার উইথ মাস্টার্ড গ্রেভি। সাদিয়া রোশনির সূচনার উপস্থাপনায় ও মুনতাসির বিপনের প্রযোজনায় ২১শে রেসিপি দেখবেন রাত ৮টায়। আলেসিও, এই শপথ কখনো ভুলো না। এখন থেকে তুমি দাদিমার কাছেই থাকবে। এটা রাখো, তোমাকে দিলাম। ওকে কি শাস্তি দেয়া যায়? আমি স্বীকার করছি, আমি ভুল করেছি। উৎসব এখনো শুরুই হয়নি। মেগা সিরিয়াল মু দেখবেন রাত 10টা 30 মিনিটে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ২১শে টিভি হাইলাইট সেগমেন্টটি। কালের গহ্বরে হারিয়ে যায় সময়, আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। সে অর্থে প্রতিটি দিনই এক একটি ইতিহাস, আর ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। আর তাই তো আমাদের আয়োজনের এই পর্যায়ে রয়েছে ইতিহাসের এই দিনে সেগমেন্টটি। বর্তমানে জরুরি পরিস্থিতিতে সাহায্য পাওয়ার জন্য একটি নির্দিষ্ট নম্বরে ফোন করা আমাদের দৈনন্দিন জীবনের অংশ, কিন্তু একসময়ে এমন কোনো ব্যবস্থা ছিল না। আগুন লাগা, দুর্ঘটনা কিংবা অপরাধের ঘটনা ঘটলে মানুষকে সরাসরি থানায়, হাসপাতাল বা দমকল বিভাগে যোগাযোগ করতে হতো। প্রিয় দর্শক, আপনি জানেন কি, এই সমস্যার সমাধানে বিশ্বের প্রথম জরুরি টেলিফোন নম্বর 999 চালু করে ইউনাইটেড কিংডম। ১৯৩৭ সালের ৩০ জুন লন্ডনে আনুষ্ঠানিকভাবে চালু হয় 999 সেবা। এটি ছিল বিশ্বের প্রথম পাবলিক জরুরি টেলিফোন ব্যবস্থা, যা সাধারণ মানুষের জন্য জরুরি সহায়তা পাওয়ার পথকে সহজ ও দ্রুত করে তোলে। এই উদ্যোগের পেছনে ছিল একটি মর্মান্তিক ঘটনা।
1935 সালে লন্ডনের উইম্পল স্ট্রিটে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় প্রতিবেশীরা দ্রুত টেলিফোনে সাহায্য চাইলেও যথাসময়ে সংযোগ না পাওয়ায় কয়েকজনের মৃত্যু ঘটে। ঘটনাটি জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং জরুরি কল ব্যবস্থার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে। এরপর ব্রিটিশ পোস্ট অফিস, পুলিশ ও দমকল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বিশেষ জরুরি নম্বর চালুর পরিকল্পনা গ্রহণ করে। অনেক পরীক্ষার পর বেছে নেওয়া হয় 999 নম্বরটি, কারণ সে সময় রোটারি টেলিফোনে 9 নম্বরটি সহজে শনাক্ত করা যেত এবং অন্ধকার বা ধোঁয়ার ভরা পরিবেশেও মানুষ স্পর্শের মাধ্যমে ডায়াল করতে পারত। ট্রিপল 9 নম্বরে ফোন করলে বিশেষ অপারেটর কল গ্রহণ করত এবং প্রয়োজন অনুযায়ী পুলিশ, দমকল বা অ্যাম্বুলেন্স সেবার সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করত। এটি জরুরি সেবার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে, ফলে দুর্ঘটনা বা বিপদের মুহূর্তে দ্রুত সহায়তা পাওয়া সম্ভব হয়। ধীরে ধীরে এই ব্যবস্থা লন্ডনের বাইরে সমগ্র যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন দেশও একই ধরনের জরুরি নম্বর চালু করতে শুরু করে। বর্তমানে অনেক দেশে 911, 112 বা অন্যান্য জরুরি নম্বর ব্যবহৃত হলেও এর প্রতিকৃত ছিল যুক্তরাজ্যের 999 সেবা। আজকের আধুনিক জরুরি যোগাযোগ ব্যবস্থার ভিত্তি হিসেবে বিবেচিত হয় 999 নম্বর। আর প্রায় এক শতাব্দী আগে চালু হওয়া এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত উদ্ভাবনী নয়, বরং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবেও ইতিহাসে স্থান করে নিয়েছে। একটি মাত্র নম্বর 999, কিন্তু এই 3 অঙ্কের সংখ্যাই বদলে দিয়েছে জরুরি সেবার ধারণা। মানুষের জীবন রক্ষায় দ্রুত যোগাযোগের যে ব্যবস্থা আজ বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে, তার সূচনা হয়েছিল 1937 সালের এই দিনে। প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনে সেগমেন্টে। 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবারে আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টে। বিশাল এই পৃথিবীর পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য আর প্রাণের অদ্ভুত সব কারুকাজ। কত শত বিচিত্র প্রাণী আর পতঙ্গ, যাদের এক একজনের জীবনধারা আমাদের কল্পনার চেয়েও বিস্ময়কর। প্রকৃতির এই অবারিত বৈচিত্র্য সম্পর্কে আমাদের কতটুকুই বা জানা আছে? আজকের আয়োজনে আমরা তুলে ধরব সেই সব রোমাঞ্চকর ও অজানা কিছু তথ্য যা আপনাকে নতুন করে ভাবিয়ে তুলবে। চলুন তবে জেনে নেই পৃথিবীর কিছু অজানা সব গল্প আমাদের এই অজানা তথ্য সেগমেন্টটিতে। আমরা প্রতিদিন নানা ধরনের খাবার খাই, কিন্তু এমন একটি প্রাকৃতিক খাদ্য আছে যা শত শত নয়, হাজার হাজার বছর ধরে সংরক্ষণ করলেও নষ্ট হয় না। অবিশ্বাস্য হলেও সত্য, সেই খাদ্যটি হলো মধু। কেন মধু এত দীর্ঘ সময় ভালো থাকে, এর পেছনের বিজ্ঞানী কি? আজকের অজানা তথ্য সেগমেন্টে জানব সেই বিস্ময়কর গল্প। মধু পৃথিবীর অন্যতম প্রাচীন প্রাকৃতিক খাদ্য। হাজার বছর ধরে মানুষ শুধু খাদ্য হিসেবেই নয়, ওষুধ হিসেবেও মধু ব্যবহার করে আসছে। বিজ্ঞানীরা মিশরের প্রাচীন ফারাওদের সমাধি থেকে কয়েক হাজার বছর পুরনো মধুর পাত্র উদ্ধার করেছে। আশ্চর্যের বিষয় হলো, সেই মধু তখনও খাওয়ার উপযোগী ছিল। এটি প্রমাণ করে যে সঠিকভাবে সংরক্ষণ করা হলে মধু অত্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন মধু নষ্ট হয় না? মধু নষ্ট না হওয়ার কারণ এতে পানির পরিমাণ খুব কম এবং চিনির পরিমাণ খুব বেশি থাকে। মৌমাছির তৈরি মধুর মধ্যে পানির পরিমাণ সাধারণত 17 থেকে 20% মধ্যে থাকে। অন্যদিকে চিনির পরিমাণ অত্যন্ত বেশি, ফলে ব্যাকটেরিয়া বা ছত্রাক সহজে বেঁচে থাকতে পারে না।
এছাড়া মধুর অম্লীয় প্রকৃতিও জীবাণুর বৃদ্ধি রোধ করে। মধুর পিএইচ মাত্রা সাধারণত 3 থেকে 4.5 এর মধ্যে থাকে, যা অধিকাংশ ক্ষতিকর জীবাণুর জন্য অনুকূল নয়। মৌমাছিরা যখন ফুলের মধুর রস সংগ্রহ করে তখন তাদের শরীর থেকে বিশেষ ধরনের এনজাইম মধুর সঙ্গে মিশে যায়। এই এনজাইম ধীরে ধীরে অল্প পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করে, যা প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে। মধু তৈরির প্রক্রিয়াটিও অত্যন্ত চমৎকার। হাজার হাজার কর্মী মৌমাছি ফুল থেকে মধুর রস সংগ্রহ করে চাকের মধ্যে জমা করে। এরপর তারা ডানার বাতাস দিয়ে সেই তরল থেকে অতিরিক্ত পানি বের করে দেয়, ফলে মধু আরও ঘন ও সংরক্ষণযোগ্য হয়ে ওঠে। এই কারণেই মধু প্রকৃতির অন্যতম দীর্ঘস্থায়ী খাদ্যে পরিণত হয়েছে। মধুর উপকারিতাও অনেক, যা বলে শেষ করা অসম্ভব। মধু সেবন শরীরে দ্রুত শক্তি প্রদান করে, গলা ব্যথা উপশমে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ক্ষত নিরাময়ে সহায়ক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে মধু হাজার বছর টিকে থাকতে পারলেও সংরক্ষণের ক্ষেত্রে কিছু নিয়ম মানা জরুরি। মধু অবশ্যই শুকনো ও বায়ুরোধী পাত্রে রাখতে হবে। এতে অতিরিক্ত আর্দ্রতা ঢুকলে মধুর গুণগত মান নষ্ট হতে পারে। অনেক সময় দেখা যায় মধু জমে সাদা বা দানাদার হয়ে যায়। অনেকেই মনে করেন এটি নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, যাকে ক্রিস্টালাইজেশন বলা হয়। হালকা গরম পানিতে পাত্রটি রাখলে মধু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পরিশেষে বলা যায়, প্রকৃতির অসংখ্য বিস্ময়ের মধ্যে মধু একটি অনন্য উপহার। কম পানির পরিমাণ, বেশি চিনি, অম্লীয় প্রকৃতি এবং মৌমাছির বিশেষ এনজাইম সব মিলিয়ে মধু এমন একটি খাদ্যে পরিণত হয়েছে যা হাজার বছর পর্যন্ত নষ্ট না হয়ে টিকে থাকতে পারে। মধু শুধু একটি মিষ্টি খাদ্যই নয়, বরং প্রকৃতির এক অসাধারণ বিস্ময়। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে মধুর অজানা সব তথ্য। 21 সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশের সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21 সকালের এই আয়োজনের সাথেই থাকুন। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। মেহগনি একটি চিরসবুজ বৃক্ষ। এটি মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার উষ্ণমণ্ডলীয় অঞ্চলের উদ্ভিদ। পরে বিশ্বের বিভিন্ন দেশে এর চাষ শুরু হয়। বাংলাদেশেও বনায়ন কর্মসূচি এবং বাণিজ্যিক চাষের মাধ্যমে মেহগনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এটি ম্যালিয়াসি বা নিম গোত্রের অন্তর্ভুক্ত। এই গাছের গঠন ও বৈশিষ্ট্য হলো মেহগনি গাছ সাধারণত 20 থেকে 40 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। অনুকূল পরিবেশে এর উচ্চতা আরও বেশি হতে দেখা যায়। গাছের কাণ্ড সোজা, মসৃণ এবং শক্তিশালী। পাতাগুলো গাঢ় সবুজ, চকচকে এবং যৌগিক প্রকৃতির। গাছে ছোট ছোট সবুজাভ সাদা ফুল ফোটে। ফল দেখতে ডিম্বাকৃতির এবং শক্ত আবরণযুক্ত। ফল পাতলে ফেটে যায় এবং এর ভেতরের দানাযুক্ত বীজ বাতাসে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে 1960-এর দশক থেকে মেহগনি গাছ রোপণ করা শুরু হয়। দ্রুত বৃদ্ধি, সহজ পরিচর্যা এবং উচ্চ অর্থনৈতিক মূল্যের কারণে এটি কৃষক ও বন বিভাগের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
বর্তমানে আমাদের দেশের রাস্তার ধারে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি অফিস চত্বরে এবং সামাজিক করে, ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে এটি সহায়ক ভূমিকা পালন করে। এই গাছের বীজ, বাকল এবং পাতায় লোকজ চিকিৎসায় এর বীজ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। কিছু গবেষণায় দেখা গেছে মেহগনির গাছের বীজের এমন কিছু উপাদান রয়েছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ভেষজ চিকিৎসা গ্রহণ করা উচিত নয়। সাধারণত 15 থেকে 25 বছরের মধ্যে কাঠ সংগ্রহের উপযোগী হয়ে ওঠে। সৌন্দর্য, মূল্যবান কাঠ, পরিবেশগত অবদান এবং অর্থনৈতিক গুরুত্ব সব মিলিয়ে মেহগনি গাছ প্রকৃতির এক অনন্য সম্পদ। বাংলাদেশের বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে এই গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21.tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etvlifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছে আপনাদেরই কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে আবারও জানাই শুভ সকাল।